আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদের আগেই বলে নেই, দেশে দিন দিন বাড়ছে কোরিয়ান খাবারের চাহিদা। আর সেই চাহিদা মাথায় রেখেই বাংলাদেশের ঢাকায় 3 দিনের এক কোরিয়ান খাদ্য মেলা শুরু হয়েছে আজ থেকে। আর সেই মেলার খবর জানাতে আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর 5 তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। এখানেই আজ থেকে যেই কোরিয়ান খাদ্য মেলা শুরু হয়েছে তার খুঁটিনাটি জানাবো আপনাদের সঙ্গে। আর আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান থাকছি আপনাদের সঙ্গে। দর্শক, কি কি রয়েছে এই খাদ্য উৎসবে সেটা জানবো আমরা এখানকার শেফের কাছ থেকে। শেফ, আপনার পরিচয়টা আগে জানি, তারপরে আপনি আমাদেরকে একটু কোরিয়ান খাবারগুলোর বৈশিষ্ট্য এবং রন্ধন প্রণালী এবং কি কি খাবার আছে সেগুলো একটু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে এই দ্বিতীয়বারের মতো আমরা কোরিয়ান ফুডের আয়োজন করেছি। আমরা প্রথমবার বেশ ভালো সাড়া পেয়েছিলাম। সেটা মাথায় রেখেই আমরা আমাদের কোরিয়ান থিম নাইট, কোরিয়ান বেজ অনুযায়ী আমাদের টুডে, টুমোরো অ্যান্ড নেক্সট ডে উই আর মেকিং দ্য কোরিয়ান থিম। তো আমাদের বেসিক্যালি কোরিয়ান ফুডটা আসছে কোথা থেকে? এটা আমাদের সংস্কৃতি থেকে আসছে, এটা কোরিয়ান সংস্কৃতি থেকে আসছে। কোরিয়ান ফুডটা আন্তর্জাতিকভাবে জনপ্রিয় তখন হয়েছে একটা নাটকের উপরে, কোরিয়ান কোপেফ নামে একটা নাটক। সেখান থেকে খিমসি রেস্টুরেন্টের মাধ্যমে কোরিয়ান ফুডটা জনপ্রিয় পেয়েছে। সেখান থেকে কোরিয়ানের যে রন্ধন, কোরিয়ানের স্পাইসেস, কোরিয়ার যে ফ্রেশলি একটা প্রোডাক্ট ইউজ করা হয়, সেখান থেকে কোরিয়ানের একটা ফুডের কালচারটা সারা দেশে ছড়ায় পড়ছে। সেটা মাথায় রেখে, আমাদের কোরিয়ানের বেসটা মাথায় রেখেই আমরা আমাদের কোরিয়ান এটা আয়োজন করছি। সেই সাথে আমরা কিছু কোরিয়ান ডাক, কোরিয়ান স্টাইলে কোরিয়ান চিলি পেস্তা হিসাবে ডাক করেছি। এটা আমরা রোস্টেড, এটা আমরা একদিন আগে থেকে এটা ম্যারিনেট করে রাখছি। বেসিক্যালি কোরিয়ান ফুডের নেচারটাই এরকম যে you need to marinate earlier because all the spices, gochujang, the paste, all the flakes will go inside. You can see. Then আমাদের সেই সাথে আমরা আরও কোরিয়ানের আমরা অলমোস্ট এখানে আমাদের 200+ ডিশ আছে। সেই সাথে এখানে আমাদের মাছ, আমাদের কোরিয়ান বেকফিশ, আমাদের ভেটকি ফিশটা ইউজ করা হয়েছে, হোয়াইট ভেটকি ফিশটা, বেকফিশ। তারপরে আমরা আমাদের রেস্টুরেন্টে নর্মালি উই আর অলওয়েজ স্ক্রিনিং 2 কাইন্ড অফ স্যুপ। আজকে সেই চিন্তা মাথায় রেখে আমাদের 2 কাইন্ড অফ স্যুপ, এখানে সয়াবিন পেস্টের স্যুপটা আমরা আয়োজন করেছি আজকে। পিওর ভেজিটেরিয়ান স্যুপ উইথ দ্য টোফু, মিক্সড ভেজিটেবলস, ফ্রেশলি। কোরিয়ান ফুডের অথেন্টিক এটাই যে এখানে ফ্রেশলি একটা ফ্লেভার পাওয়া যায়। আর কোরিয়ান ফুডের সংস্করণটা বেসিক্যালি আসছে হাংসিং নাম থেকে এসেছে। এটা হচ্ছে কোরিয়ান স্টাইলে কর্ন স্যুপ, দ্য সুইট কর্ন, চিকেন সেটা থেকে আসলে এটা করা হয়েছে। এটা হচ্ছে দংডাং চুপ, আমরা যেটা বলি আমরা কর্ন স্যুপ। তারপরে আমাদের এখানে আছে আমরা স্যালাড থেকে শুরু করি। আমাদের উই হ্যাভ 8 কাইন্ড অফ স্যালাড। তা আমাদের খিমসি, উই হ্যাভ 3 কাইন্ড অফ খিমসি: cucumber, cabbage, Chinese cabbage. Then we have the radish. We have the radish as well. Then chicken, Korean chicken, Korean chicken salad আছে এখানে, কোরিয়ান ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সালাদ আছে, কোরিয়ান ভেজিটেবল আছে, কোরিয়ান স্টাইলে বিফ সালাদ আছে। আমরা বেসিক্যালি ভ্যারিয়েশন রাখার চেষ্টা করেছি, বিফ, চিকেন, দেন ফুড অ্যান্ড দ্য ভেজিটেবলস। আমাদের এটা বিফ এবং রাইস আছে, এটা কোরিয়ান একটা বিখ্যাত একটা রাইস। এটা আমাদের সেই অথেন্টিক স্পাইসে গোচুগং, ভেজিটেবলস, বিফ, দেন এটার সাথে আমাদের খিমসি, এই রাইসের সাথে অলওয়েজ এটা খিমসি যায়, সেই খিমসি রাখা হয়েছে। আর দেন আমাদের এখানে আছে কোরিয়ান একটা ঐতিহ্যবাহী একটা ফুড, এটা গালবিটা বেসিক্যালি এটা শর্ট রিবস থেকে করা হয়, থিন স্লাইস থেকে, গোচুগাং, সয়াবিন, পিয়ার্স, অ্যাপেল, দিস ভ্যারিয়েশন কম্বিনেশন করে আমরা একটা স্পাইসেস এটা করা হয়েছে। তারপর এই ফুডটার সবচেয়ে বড় ঐতিহ্যটা, এটা 24 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে হয়। যে আমাদের পিয়ার্স
অ্যাপেলের যে একটা আছে সেটার সাথে এটা ম্যারিনেশন। আর এটা হচ্ছে আমার ডং টং, এটা হচ্ছে চিকেনের একটা ডিশ। এটা চিকেন অ্যান্ড পটেটো অ্যান্ড তোফু। এটা গোসুগংয়ের একটা ফ্লেভার থাকবে এখানে, ফ্রেশলি একটা ফ্লেভার থাকবে। তারপরে আমাদের আছে এখানে কোরিয়ান স্টাইলে আমাদের স্কুইডটা আছে, স্কুইড অ্যান্ড পাইনাপেল কাট স্কুইড কোরিয়ান স্পাইসেস দিয়ে করা। সাথে কিমসির একটা ফ্লেভার এখানে রাখা হয়েছে, আমরা কিমসি ফ্লেভার সহ এটা আমরা সেই ইয়াতে করেছি। দেন এখানে আছে আমাদের সি ফুডের একটা ভেরিয়েশন রাখছি আমরা কোরিয়ানে, সি ফুড ক্র্যাব, ক্যালামারি, স্যালমন, ফিশ, ক্রাম, প্রন। এটার সাথে আমরা সাম ভেজিটেবলস, এখানে কিছু ভেজিটেবল সহ এটা রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফ্লেভার পাচ্ছেন কোরিয়ানের যে স্পাইসের একটা ফ্লেভার। আর এটা হচ্ছে একটা ভিপং রাইস, মিক্স ভেজিটেবলের সাথে রাইস, একটা অমলেট থাকে উপরে, যেটার ইয়াতে অমলেট, আর নিচে থাকে এটা স্টিকি রাইসের সাথে অমলেট অ্যান্ড ক্রিমি অমলেট। বেসিক্যালি ক্রিমি অমলেটের ইয়াতে থাকে, আর ভেজিটেবলস, এগ, এটার ইয়াতে, এটা কোরিয়ানের বেস্ট পপুলার ডিশ এটা। তারপরে আমাদের আরও এই পাশে মেইন ডিশ আছে আমাদের কোরিয়ান স্টাইলে ফ্রাইড চিকেন, গোসুগং ফ্লেভার দিয়ে, এটা ফ্রাইড চিকেন স্পাইসি, মাইল্ড স্পাইসি। দেন আমাদের আর একটা আছে যে মান্ডু, ইটস লাইক এ ডাম্পলিং, মোমো ডাম্পলিং, বাট এর নিচে একটা ভেজে একটা সস আছে, সেই সসে এটা হচ্ছে কোরিয়ান স্পাইসেস দিয়ে সসটা করা। নর্মালি আমরা যেটা ডাম্পলিং মোমো বুঝি সেটাতে এটা এই ফ্লেভারটা রাখা হয়েছে। তারপরে আমরা আমাদের এই পাশে আর একটা ডিশ আছে যেটা আমাদের কোরিয়ান এসে তোফু, ব্রেজ তোফু জংমা যেটা বলে, তোফু ব্রেজিং করা সস দিয়ে, গোসুগং, দেন সিয়াংসিং, দেন পিয়াংতং দিয়ে সস দিয়ে যেটা করা হয়েছে সেটার উপর বেস দিয়ে, সাথে সেসামি সিড দিয়ে করা হয়েছে। আমাদের এখানে আরও ওদের কোরিয়ান কিমসি নুডলস, যেহেতু কিমসির জন্যই কোরিয়ানের ফুডের একটা জনপ্রিয়তা পেয়েছে, সেই কিমসির ইয়াতেই আমাদের এখানে একটা কিমসি নুডলস, প্যাথাই নুডলস ইউজ করা হয়েছে আমরা কিমসি ফ্লেভার দিয়ে। তারপরে আমাদের উই হ্যাভ ভেরি পপুলার ডিশ, এটা এটা কোরিয়াতে খুব জনপ্রিয় স্ট্রিট ফুড হিসাবে, এটা বুলগি ল্যামের একটা আছে, ল্যামের ফ্লেভার দিয়ে এটা করা হয়েছে, ভেরি থিন স্লাইস দিয়ে, ভেরি থিন অ্যান্ড সুন্দর করে করা হয়েছে। এটার ম্যারিনেশনটা বেসিক্যালি অ্যাপেল, পিয়ার্স, সুগার, মেরিন, ভিনেগার, then we just marinate like 2-3 hours. You need to keep marinate. And spicy chicken bulgogi, এটা হচ্ছে চিকেনের থাই পার্টটা আমরা ইউজ করেছি, যেটা দেন উই জাস্ট স্লাইস ইট। তারপরে আমাদের আরেকটা আছে কোরিয়ান বারবিকিউ প্রন, কোরিয়ান স্টাইলে করা, এটা আমাদের করা হয়েছে কোরিয়ান স্টাইলে বারবিকিউ প্রন, সি ফুডের একটা রাখা হয়েছে। দেন আমাদের পাশে আর একটা আমাদের যেটা খুব জনপ্রিয় একটা, যেটা আমরা নুডলসের তো এটা ব্যবহার করে থাকি, খুব জনপ্রিয় কোরিয়ান নিতে, ক্রিমি নুডলস উইথ দ্য সি ফুড, মিক্স সি ফুড। দ্য নুডলস আছে স্যালমন, দেস কালামারি, স্প্রিং অনিয়ন, পাক চয়, অল দ্য ভেজেস অ্যান্ড দর্শক শুনলেন যে রকমারি সব কোরিয়ান ফুডের সমারোহ এই কোরিয়ান খাদ্য উৎসবে। শেফরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা খুঁটিনাটি সব কিছু পরীক্ষা করে দেখছেন যে তাদের ডেকোরেশন, বিশেষ করে খাবারের সাজসজ্জাগুলো ঠিকঠাক আছে কি না। শেষ মুহূর্তে তারা সেটা দেখে নিচ্ছেন। আমরা আরেকজন শেফের সঙ্গে কথা বলবো। শেফ, আপনি তো বাংলাদেশি, কিন্তু আমি শুনেছি যে আপনি কোরিয়ান খাবারগুলো রান্নায় বেশ সিদ্ধহস্ত। এই রান্না আপনি কোথায় শিখেছেন? এটা আমরা আসলে বাংলাদেশেই শিখেছি এবং বিভিন্ন স্পাইস দিয়ে, আমরা কোরিয়ান স্পাইস দিয়ে আমাদের দেশীয় বিভিন্ন সি ফুড থেকে শুরু করে, বিফ থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে আমরা সব তৈরি করি। বাট কোরিয়ান একদম কোরিয়ান স্টাইলেই আমরা তৈরি করি, যাতে কোরিয়ান থিমগুলো আমরা ঠিক গেস্টের কাছে পৌঁছে দিতে পারি এবং আমাদের এখানে গেস্ট আসে। এই কোরিয়ান খাবার খেতে কত টাকা খরচ করতে হবে সেসব নিয়ে আমরা জানতে চাইব এখানকার জনসংযোগ বিভাগের কর্মকর্তা লাইলা নূর চৈতির সঙ্গে। মিস চৈতি, কোরিয়ান খাদ্য উৎসব দ্বিতীয়বারের মতো আপনারা শুরু করলেন,
তো আপনারা আসলে মানে সারাটা কেমন পান? যেহেতু দ্বিতীয়বার নিশ্চয়ই সারা পান, কিন্তু আসলে কোরিয়ান ফুড লাভার কেমন এই ঢাকা শহরে, আর এই খাবার এনজয় করতে কেমন অর্থ খরচ করতে হবে? আচ্ছা, কোরিয়ান মানে একটা এখন কিন্তু চলছে কে পপ, কে ড্রামা। সো আমরা কে ড্রামা দেখে দেখে আমাদের কিন্তু মানে কোরিয়ান ফুড কিন্তু আমরা এখন খুবই পছন্দ করি। সো এবং সারাটাও আমরা সেরকমই পেয়েছিলাম, এই জন্য আসলে আমরা আবারও করছি। এবং আমরা কিন্তু অনেক লং টাইমও করছি না, খুবই স্বল্প সময়ের জন্য। 7, 8, 9 মে এই 3 দিন হচ্ছে আমরা কোরিয়ান থিমড ডিনার থাকবে আমাদের ক্যাফে বাজারে, এবং এটার জন্য গুনতে হবে 7,500 টাকা মাত্র। এবং বিভিন্ন ব্যাংকের কার্ডের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন পে 1 E 3 পর্যন্ত। সো এটাই হচ্ছে আমাদের কোরিয়ান থিম বুফের স্পেশালিটি। দর্শক, কোরিয়ান খাদ্য উৎসবের আদ্যপান্ত নিয়ে আমি টিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।